মানে খাবার তৈরি করা থেকে আরম্ভ করে খাবার সার্ভ করা পর্যন্ত কিন্তু সবটাই মহিলা দ্বারাই হয়। যারা এখানে কাজ করে প্রত্যেকে কিন্তু হাউস ওয়াইফ। রান্নাটা খুবই ভালোবাসি, মানে এটা আমার না অনেকেরই মোটিভেশন হতে পারে। এই বয়সে এসে যখন এই অফারটা এসছে, এরকম কালার টোনের মাটনের পিস রয়েছে, 2 পিস মাটন। আমার মনে হয়েছে যে এখানে মেনু কার্ডের মধ্যে মেনুটা কিছু মিসম্যাচ রয়েছে, তো এটা যদি একটু মডিফাই করা যেত তাহলে খুব ভালো হতো। একদম বাঙালি খাবার, একদম মায়ের হাতের খাবার। চলো, আর সাথে রয়েছে আলুর দম, বাঙালির খুবই প্রিয়। তো লুচিটা দিয়ে আমি আলুর দম টেস্ট করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেস্তোরাঁর সন্ধান নিয়ে, যেটার নাম হচ্ছে হেঁসেল, আর যেটার লোকেশন হচ্ছে সাউথ কলকাতার হিন্দুস্তান পার্ক। এক্স্যাক্ট লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমি যে রেস্তোরাঁয় এসেছি, যেটার নাম হচ্ছে হেঁসেল, সেই রেস্তোরাঁর কিন্তু কোনো ঝাঁ চকচকে রেস্তোরাঁ না, বাট এই রেস্তোরাঁর পিছনে কিন্তু একটা গল্প রয়েছে। গল্পটা হলো এটাই যে এই রেস্তোরাঁটা কিন্তু পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত হয়। মানে খাবার তৈরি করা থেকে আরম্ভ করে খাবার সার্ভ করা পর্যন্ত কিন্তু সবটাই মহিলা দ্বারাই হয়। তো আর একটা ব্যাপার হচ্ছে এটাই যে এই রেস্তোরাঁটা কিন্তু এনজিওর হেল্পেই চলছে। তো কি থাকছে পুরো ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে বলবো এই রেস্তোরাঁর ভিতরে গিয়ে। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ। চলো তাহলে বেশি বকবক না করে আমি এখন যাবো রেস্তোরাঁর ভিতরে গিয়ে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। চলো। তো এখন আমি পেয়ে গেছি আমার ক্যামেরার মধ্যে তারাদিকে। তো তারাদির মুখ থেকে আমি শুনে নেব যে এই পুরো ব্যাপারটা মানে কিভাবে চলছে প্রসিডিওরটা, বা কোথায় থেকে কি হয়েছে পুরো ব্যাপারটা উনি এক্সপ্লেন করবেন। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? ভালো আছে। তো আমাকে প্লিজ একটু এক্সপ্লেন করে বলুন, যাতে আমার দর্শকরা যারা আমাকে দেখছে বা আপনাকে দেখছে তাদের যে পুরো এই যে ব্যাপারটা আপনাদের কি রয়েছে একটু এক্সপ্লেন করলে তাহলে আমার খুব সুবিধা হয়। প্লিজ বলুন। নমস্কার, আমার নাম তারা দাস। আমি হাজরাই কৃষি গ্রুপ, মানে পিসিআই বলে একটা সংস্থা। পিসিআই ওকে। এবং ইম্প্যাক্ট, দুটো পিসিআই অ্যান্ড ইম্প্যাক্ট, ওকে, দুই কোম্পানি। আমরা হঠাৎ করে একদিন গেলেন আমাদের ওয়ার্ডে, আমাদের 84 নম্বর ওয়ার্ড। আচ্ছা। ওখানে গেলেন আমাদের মানে কাউন্সিলরের মাধ্যমে আমাদের মেয়েরা, যেটা গ্রুপের সেলফ হেল্প গ্রুপ যেটা আছে, সেই গ্রুপের মেয়েদের জন্য এই এটা গেছিলেন যে আমরা এরকম মেয়েদেরকে নিয়ে কিছু মানে কিচেন তৈরি করতে চাইছি, এরকম একটা গেছিলেন। তখন প্রথম যখন শুনি যে আমাদেরকে ওনারা সব কিছু ইনভেস্টমেন্ট আমাদেরকে দিতে হবে, শুধু সময়, মানে পুরো ইনভেস্টমেন্ট ওনারাই করছেন, ওনারা সব এখনো পর্যন্ত করছে। আচ্ছা। আমাদেরকে বলেছিল যে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার সময়। আচ্ছা। আমরা তো হাউস ওয়াইফ, আমি আমার বাড়ির একা, বুঝেছি। সময়টা শুনে পিছিয়ে এসেছিলাম। তবে আমি রান্নাটা খুবই ভালোবাসি, বুঝেছেন। ইচ্ছে ছিল অনেকদিন ধরে যে এটা নিয়ে কিছু করি, নিজের তো সেই রকম আর সচ্ছলতা ছিল না, বা সময়ের পরিপ্রেক্ষিতেও করে উঠতে পারিনি। আচ্ছা, বুঝতে পেরেছেন। যখন এই বয়সে এসে যখন এই অফারটা এসছে, যে ঠিক আছে দেখা যাক, মানে শুরু করলাম। ওনারাই সব কিছু করছেন। আজকে 6 মাস ধরেই আমি করছি। মানে এই রেস্তোরাঁটার বয়স 6 মাস। ওকে, 6 মাস ধরেই আপনারা আছেন। তার আগে আমাদের অনেক রকম ট্রেনিং হয়েছে, যেমন কিভাবে কাস্টমারের সঙ্গে ওকে, এবং রান্না বান্নার বিষয়ে কিছু হয়েছে, এবং রান্নার ব্যাপারটা স্যার শিখিয়েছেন কিভাবে কাস্টমার হ্যান্ডেল করা, কথা বলা, কিভাবে খাবারটা পরিবেশন করা। আচ্ছা, এসব। টোটাল আপনারা কতজন আছেন এই? আমরা এখন বর্তমানে ছিলাম অনেকজন। আচ্ছা। এবার সময়ের জন্য অনেকের অনেক রকম সমস্যার জন্য, একা থাকার জন্য, সময় না দিতে পারার জন্য অনেকেই চলে গেছে। আমরা এখন বর্তমান আছি 5 জন। আচ্ছা, আপনারা 5 জন আছেন, 5 জনেই পুরোটা হ্যান্ডেল করছেন। তো দিদি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার তরফ থেকে মানে একদম খুব শুভেচ্ছা রইলো, তোমরা অনেক বড় হও, আরও ভালো করে এই রেস্তোরাঁটা চালাও।
একদম আমার তরফ থেকে একদম শুভেচ্ছা রইলো। ইভেন আমার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে যেন এখানে এসে একবার ট্রাই করে, অ্যাটলিস্ট তোমাদের হাতে রান্নাটা কেমন সেটা যেন অ্যাটলিস্ট খেয়ে যায়। একদম আমাদের মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন পুরোনো ঐতিহ্যটাকে, সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের এইটা পুরো একদম বাঙালি খাবার, একদম মায়ের হাতের খাবার। আজকে আমি তোমাদের হাতে খাওয়া দাওয়া শুরু করবো, ইভেন খাবো আমি। তো খেয়ে দিয়ে আমি তো বলবোই, আমার দর্শক যারা আমাকে দেখছে তাদের আমি এখানে খাওয়া দাওয়ার কেমন লাগলো সেটা তো আমি এক্সপ্লেন করবোই। আর আমি এটাও রিকোয়েস্ট করবো তারা যেন একবার এসে এখানে ভিজিট করে। থ্যাংক ইউ দিদি, নমস্কার। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এখন আমি বসে গেছি হেসেল রেস্তোরাঁতে খেতে, মানে খেতেই বসে গেছি রীতিমতো। তো তোমাদেরকে আমি মোটামুটি এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিয়েছি। তো অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা মোটামুটি বুঝেই গেছো যে এখানে ছোটোখাটোর উপরে একটা ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে। আর এখানে টোটাল মোটামুটি 25 থেকে 30 জন একসাথে বসে খাবার ক্যাপাসিটি এখানে রয়েছে। আর আমি তোমাদেরকে কথা তো বলিয়ে দিলাম দিদির সাথে, দেখলে তোমরা। আমি এখন পেয়ে গেছি এদের মেনু কার্ডটা, যেটার মধ্যে আমি দেখলাম মোটামুটি এই জাস্ট মেনু কার্ডের ফ্রন্ট পেজে এইরকম রয়েছে, যেটার মধ্যে লেখাই আছে হেসেল অথেন্টিক বেঙ্গলি ফুড। আলাকাট মেনু তো রয়েছেই, তোমাদেরকে নর্মালি আমি বলি যে আলাকাট মেনু তো সব রেস্তোরাঁতেই অ্যাভেলেবেল থাকে, বাট এখানে কিন্তু থালিও অ্যাভেলেবেল রয়েছে। ভেজ থালি স্টার্ট হচ্ছে 120 টাকা থেকে, আর তারপরে তোমরা এগ থালি পেয়ে যাবে 140 টাকা থেকে 40 টাকা, তারপরে ফিশ থালি পেয়ে যাবে তোমরা 230 টাকা। এরকম ভ্যারাইটি অফ থালি রয়েছে। তো একটা স্পেশাল ননভেজ থালি রয়েছে যেটার প্রাইস হচ্ছে 600, তো আমি সেটাই অর্ডার করেছি। স্পেশাল ভেজ থালিও রয়েছে যেটার প্রাইস হচ্ছে 400, বাট আমি তো ননভেজই খাবো, তোমরা জানো খুব ভালো করেই। তো আমি স্পেশাল ননভেজ থালিটাই অর্ডার করে দিয়েছি, সেটার প্রাইস হচ্ছে 600। তো সেটার মধ্যে অনেক আইটেম রয়েছে, তো এনারা একটা একটা করে সার্ভ করছে। আমি তোমাদেরকে এলেই দেখাচ্ছি আইটেমগুলোর মধ্যে কী রয়েছে। তো এখানে যেটা আমি দেখলাম যে স্টার্টার আইটেম হিসাবে যেটা রয়েছে ডিমের ডেভিল রয়েছে। তো সেটা হয়তো মেবি প্রথমেই আসবে, কারণ স্টার্টার আইটেমটা এটা প্রথমেই সার্ভ করবে। তাছাড়া কিন্তু আরও অনেক জিনিস রয়েছে, সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রয়েছে আইটেমগুলো আর টেস্ট কী রয়েছে খাবার দাবারের। আমি তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে আমি একটা থালি অর্ডার করেছি যেটা স্টার্টার আইটেম হিসেবে ডিমের ডেভিল রয়েছে। আমি আগে একটা শ্যুট করেছিলাম, বাট সেটা কোনো কারণে শুধু রেকর্ড হয়নি টেকনিক্যাল ফল্টের জন্য, বাট আমি ডিমের ডেভিলটা ভেঙে ফেলেছি। তো এই হচ্ছে ডিমের ডেভিল, মানে মোটামুটি পোর্শনটা ভেঙে ফেলেছি আমি। তো চলো টেস্টটা কী রয়েছে আমি সেই টেস্টটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। নর্মালি ডিমের ডেভিল যেমন হয় অর্ধেক, মানে হাফ ডিম দিয়ে পুরো ডেভিলটা বানানো আছে। আর তারপরে কিন্তু এখানে একটা আলুর লেয়ার রয়েছে, বাইরে কিন্তু একটা কোটিং রয়েছে, কিন্তু বাইরে যে কোটিংটা রয়েছে অতটা মুচমুচে না, একদম নরম কোটিং রয়েছে। আর তারপরে আলুর যে লেয়ারটা রয়েছে সেটার মধ্যে মশলা দিয়ে একটু স্ম্যাশ করা আলু এরকম হয় সেরকমই রয়েছে। বাট কোনো কারণবশত এটা তোমার অতিরিক্ত নুন লাগছে, মানে নুনটা অনেক বেশি লাগছে। মানে আদার টেস্ট তো মোটামুটি আছে, বাট নুনটা যেহেতু বেশি লাগছে তো আমার টেস্টটা খুব একটা লাগছে না, আমার একদম অ্যাভারেজ টেস্ট রয়েছে। আর এটার সাথে খাওয়ার জন্য দুটো সস রয়েছে, কাসুন্দি রয়েছে, আর এখানে একটা টমেটো কেচাপ রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে, শসা আর পেঁয়াজ। তো আমি একটু নর্মালি ডিমের ডেভিল টেস্টটা তোমাদেরকে বলেই দিলাম, আমার একটু নুনটা চড়াই লাগছে। আলুর মধ্যে যে মশলা রয়েছে সেই মশলার জন্য ঝাল ঝাল লাগছে, ঠিকই আছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ। বাকি আইটেমগুলো এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সেগুলোর টেস্ট কী রয়েছে। তো নেক্সট আইটেম চলে এসেছে আমার কাছে। তো নেক্সট আইটেম এসেছে আমার কাছে দুটো লুচি, আর সাথে রয়েছে আলুর দম, বাঙালির খুবই প্রিয় আলুর দম, সাথে কিন্তু লুচি রয়েছে। তো কোনো কারণবশত এদের আজকে স্টাফ কম রয়েছে, তো সেই কারণে একটা মানে 1 by 1ই আসছে। তো তোমাদের এরকম দেখালাম যে প্রথমে স্টার্টার আইটেম চলে এসেছে, তো সেটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো নেক্সট আইটেম আমার সামনে চলে এসেছে। তো যেরকম 1 by 1 আসছে আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এরকম 2 পিস লুচি রয়েছে, লুচিটা একদমই ফুলকো ফুলকো লুচি নয়, বাট তাও লুচি রয়েছে। চলো, আর সাথে রয়েছে আলুর দম, বাঙালির খুবই প্রিয়। তো লুচিটা দিয়ে আমি আলুর দম টেস্ট করবো। তো এইরকম কিছুটা কোয়ান্টিটি রয়েছে, মোটামুটি 2 পিস লুচি, তার সাথে এইরকম কোয়ান্টিটির আলুর দম রয়েছে। চলো টেস্ট করা যাক লুচি দিয়ে আলুর দম। মোটামুটি গ্রেভি আলুর দম রয়েছে। আমি একটু আলু নিয়ে নিলাম, আলুগুলো মোটামুটি ভালোই বয়েল হয়েছে, গরম একদম ধোঁয়া উঠছে। চলো টেস্ট করা যাক। প্রথমেই তো আলুর দমের মধ্যে একটা হালকা গরম মশলার গন্ধ ছাড়ছে, যেটা আমার নাকে খুব লাগছে, আর ঝাল ঝাল রয়েছে। তবে কোনো কারণবশত আমার সব আইটেমে কেন জানি নুন বেশি লাগছে। আগেও আমার এই আইটেমটাতে নুন বেশি লেগেছিলো, এখন এই আলুর দমটাতেও আমার নুন বেশি লাগছে। আমি শুধু একটা আলু টেস্ট করে দেখছিলাম, আর 5 ফোড়ন দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, তো বুঝতেই পারছো মোটামুটি ঝাল ঝালও রয়েছে।
নো ডাউট হালকা একটু নুন বেশি আমার লাগছে পার্সোনালি, আর একটু ঝাল ঝাল রয়েছে। আলুগুলো ভালো বয়েল হয়েছে, 5 ফোড়ন দেওয়া রয়েছে, মোটামুটি ভালোই লাগছে। টমেটো থাকার জন্য টকটকটা একটু বেশি লাগছে, ভালো লাগছে মোটামুটি। তো এরপরে আরও আইটেম রয়েছে, সেইগুলো এলেই আমি তোমার সাথে শেয়ার করছি যে কী কী আইটেম মোটামুটি এই থালিটার মধ্যে রয়েছে। তার নাও আমার সামনে চলে এসেছে মানে থালির বাকি পোর্শনগুলো। তো আমি যে আজকে থালিটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে 600-এর স্পেশাল ননভেজ থালি। তো সেটার মধ্যে একটা অপশান ছিল আইদার বাসন্তী পোলাও অর রাইস, নর্মাল রাইস বা স্টিম রাইস। বাট আমি কি করেছি, আমি মানে আমার কেন জানি না আজকে বাসন্তী পোলাও খেতে ইচ্ছা করেছে, তো আমি বাসন্তী পোলাও অর্ডার করে দিয়েছি, যেটা আমার সামনে চলে এসেছে। বাট আমি তারপরে যখন আমার সামনে চলেছে আমি রিয়েলাইজ করলাম যে সাথে রয়েছে আলু ভাজা, পাঁপড়, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মাটন 2 পিস, আর এখানে রয়েছে মাছ মানে কাতলা মাছের 1 পিস রয়েছে। দেন আমি রিয়েলাইজ করলাম আমি ডাল মাছগুলো খাবো কি দিয়ে। তো আমি অন রিকোয়েস্টে এই মানে সাদা ভাতটা নিয়ে নিয়েছি, এটা আমি রীতিমতো চেয়েই নিয়েছি বলতে পারবে তোমরা। তো আমি প্রথমে তোমাদেরকে সাদা ভাত দিয়ে, আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে টেস্ট করবো, তারপরে মাটন দিয়ে কিন্তু পোলাওয়ের টেস্টটাও বলবো। তো চলো টেস্ট করা যাক। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আলাকাট মেনুও রয়েছে, এখানে আলাকাট মেনুতে তোমরা ভাত পেয়ে যাবে, তোমরা অর্ডার করতেই পারো। বাট আমার কেন জানি না আজকে মনে হলো যে আমি বাসন্তী পোলাও খাবো মাটন দিয়ে, তো সেই কারণে আমি অর্ডার করে দিয়েছিলাম বাসন্তী পোলাও। তো আমি সাদা ভাত দিয়ে এখন আলু ভাজা খাবো। এখন ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, মোটামুটি দেখতেই পাচ্ছি তোমরা বাদাম ফাদাম দেওয়া রয়েছে। তো আমি এই বাদাম ফাদাম দেওয়া আলু ভাজার সাথে একটু ডাল নেব, এরকম কোয়ান্টিটির ডাল রয়েছে। তো এরকমভাবে ওরা সার্ভ করেছে, মুগ ডাল রয়েছে, একটু ভাতের মধ্যে ডাল নিলাম, একটু আলু ভাজা তো নিয়েছি। একটু লেবু আমি খুব বেশি মিস করছি এটার মধ্যে, লেবু হলে খুব ভালো হতো। চলো, তো আমি যখনই বললাম একটু লেবু হলে ভালো হতো, তো উনি লেবু নিয়ে আসছেন আমার জন্য, কারণ এই ভাত ডাল আলু ভাজার সাথে লেবুটা খুব লাগে আমার। তো দিদিভাই আমাকে এখন একটু লেবু দিয়ে গেছে, তো এই লেবুটা আমি একটু নেবো ভাতের সাথে। চলো টেস্ট করা যাক এখন। এই ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল সাথে লেবু, একটা আলাদা রকমের টেস্ট। মোটামুটি সব বাঙালিতে তোমরা জানো যে এটার টেস্ট কীরকম হয়, আমার তো এটা জাস্ট ফাটাফাটি লাগে, খুবই ভালো লাগছে আমার খেতে। তো এরপরে আমি যে টেস্ট করব সেটা হচ্ছে কাতলা মাছ। এরকম গ্রেভি রয়েছে, একটা কাতলার পিস রয়েছে এখানে, এরকম একটা কাতলার পিস রয়েছে এরকম, আর এরকম গ্রেভি রয়েছে। তো এটা আমি এখন টেস্ট করব। তো আরও একটা জিনিস হচ্ছে, মানে মেন জিনিস হচ্ছে এখানে যেভাবে এনারা মানে দিদিভাই নিজেরা, এখানে কোনো আলাদা করে কোনো শেফ নেই, দিদিভাইরা নিজেরাই এখানে রান্না করেন। তো এই যে পুরো ব্যাপারটাকে ওনারা এইভাবে সুন্দরভাবে ডেকোরেট করে মোটামুটি যে প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন, এটা সত্যিই খুব মানে একটা মানে ভালো লাগার ব্যাপার, যেটাকে অ্যাপ্রিসিয়েশন খুব দরকার আর কি। ওনারা খুব আন্তরিকভাবে করছে এই ব্যাপারটা, আমার খুব ভালো লাগলো। তো এটাই মেন জিনিস এখন। চলো টেস্ট করা যাক মাছটা। কাতলা আমি গ্রেভি নিয়ে নিয়েছি সাদা ভাতের সাথে, চলো টেস্ট করা যাক। ঝাল ঝাল রয়েছে, বেশ ভালো লাগছে এটা। এরপরে আমি মাছটা নিয়ে নেবো। মাছের পিসটা কিছুটা এরকম রয়েছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আমি হালকা রসুনের ফ্লেভার পাচ্ছি, মানে রসুনের স্মেল পাচ্ছি, কারণ এটার মধ্যে রসুন ইউজ করা আছে, দেখে তোমরা বুঝতেই পারছি যে রসুন এখানে রাখা এখানে আছে, আমি পেয়ে হচ্ছে, স্মেলটাও পাচ্ছি, বেশ ভালো। চলো মাছটাকে আমি প্রথমে শুধু ট্রাই করি, তারপরে ভাত দিয়ে খাবো। মাছটা মোটামুটি ফ্রেশ রয়েছে। চলো একটু মাছের সাথে, বাঙালি যেহেতু আমি, মাছে ভাতে বাঙালি, তো মাছ পেলেই কেমন একটা সাদা ভাতের সাথে খেতে ইচ্ছা করে আমার, উইথ গ্রেভি। তো চলো খাওয়া যাক। দারুণ। তো তোমরা মোটামুটি জানো, আমি তোমরা দেখতেই পাচ্ছ যে সব আইটেম মোটামুটি পড়ে রয়েছে, কারণ আমি এখনও খাইনি, আমি শুধুমাত্র টেস্ট করে তোমাদেরকে টেস্টটা শেয়ার করছি কী রয়েছে টেস্টটা। তো এরপরে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে বাসন্তী পোলাও আমি অর্ডার করেছিলাম, যেটা আমি প্রথমেই বললাম যে থালিতে আমি বাসন্তী পোলাওটা নিয়েছিলাম। তো আমি এখন সেটা টেস্ট করবো, সাথে কিন্তু মাটন রয়েছে, মাটনটা দিয়ে বাসন্তী পোলাও আমি খাবো। তো প্রথমে আমি শুধু বাসন্তী পোলাওটা খেয়ে দেবো। উপরে যেটা দেখতে পাচ্ছি আমি, বেশ কাজু কিশমিশ রয়েছে, আর এরকম কোয়ান্টিটি ওরা দিয়েছে, পাশে কিন্তু আলু ভাজা রয়েছে, এটাকে ইগনোর করো তোমরা। চলো বাসন্তী পোলাওটা টেস্ট করা যাক। হালকা হালকা মিষ্টি, মোটামুটি যেরকম বাসন্তী পোলাওয়ের টেস্ট হয় সেরকমই টেস্ট রয়েছে, বেশ ভালো টেস্ট রয়েছে, কাজু কিশমিশ রয়েছে, সেই কারণে টেস্টটা আরও একটু বেশি ভালো লাগছে। তো এরপরে আমি এটা দিয়ে মাটন খাবো। আমাকে মাটনটা আমি দেখাই, মাটনটা কিন্তু 2 পিস রয়েছে, ঠিক আছে, এইরকম মাটনের পিস 2 পিস রয়েছে, এই দেখো এরকম মাটনের পিস রয়েছে, এরকম কালার টোনের মাটনের পিস রয়েছে, 2 পিস মাটন রয়েছে, সাথে এরকম গ্রেভি রয়েছে। প্রথমে একটু গ্রেভি দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করব, তারপরে কিন্তু মাটন দিয়ে ট্রাই করব। তো চলো টেস্ট করা যাক। চলো
বেশ ভালো, মিষ্টি মিষ্টি পোলাও, তাতে একটু ঝাল ঝাল মাটন, একদম জমে ক্ষীর ব্যাপারটা। আচ্ছা, এরপর আমি মাটনের পিসগুলো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে নিচ্ছি। এইরকম পিস 2 পিস মাটন রয়েছে, এই যেরকম 2 পিস মাটন রয়েছে। চলো মাটনটা টেস্ট করা যাক। মোটামুটি মাটনটা ভালোই বয়েল হয়েছে, আর মাংসগুলো হাত দিয়ে মোটামুটি ছেড়ে যাচ্ছে। চলো মাটন দিয়ে একটু গ্রেভি নিই একসাথে। চলো টেস্ট করা যাক। বেশ ভালো লাগছে খেতে। খাওয়া দাওয়ার মধ্যে সব আইটেম শেয়ার করা হয়ে গেছে। এরপরে রয়েছে চাটনি। এই হচ্ছে চাটনি, আমি তখন ওনাকে দেখাইনি কারণ চাটনিটা তখনও এসে পৌঁছায়নি। আর এই রয়েছে মিষ্টি, এরকম একটি সুন্দর একটা সন্দেশ রয়েছে। তো এইগুলো আমি খাবো, বাকি আগে আমি এই আইটেমগুলো শেষ করে নিই, তারপরে আমি এই টেস্টগুলো নিয়ে আসছি তোমাদের সামনে। তো মোটামুটি খাওয়া দাওয়াটা আমার ডান, তোমরা দেখে বুঝতেই পারছো। এখন যেটা বাকি রয়েছে পাঁপড়, এই পাঁপড়টা রয়েছে, তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে চাটনি, টমেটোর চাটনি রয়েছে। আর এই হচ্ছে একটা লাস্টটাতে মিষ্টি, যেটা সন্দেশ রয়েছে। চলো এটা টেস্ট করি এখন। পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই, তাও আমি পাঁপড় দিয়ে আজকে চাটনি একসাথে খাবো মিক্স করে। তো চলো টেস্ট করা যাক এইভাবে। তো এখনো পর্যন্ত হালকা মুচমুচে ব্যাপারটা রয়েছে, আর এই চাটনিটা একটু টক টক রয়েছে, মিষ্টির ভাবটা একটু কম রয়েছে, টকের ভাবটা একটু বেশি রয়েছে। ভালো লাগছে খেতে। আর এটার মধ্যেও একটু হালকা নুন বেশি রয়েছে। এটা থাক। এরপরে আমি তোমাদেরকে যেটা টেস্ট করবো সেটা হচ্ছে এই সন্দেশটা। ছোট্ট একটা বাউলে করে এরকম সুন্দর একটা বাউলে করে এরকম একটা সন্দেশ দিয়েছে। এটা টেস্ট করবো আমি এখন। এটার টেস্ট খুবই ভালো, এটার টেস্ট মোটামুটি খুবই ভালো লাগলো আমার। ওভারঅল খাওয়া দাওয়াটা আমি কীরকম ছিল সেটা আমি তোমাদেরকে বলেছি। এরপরে বিলটা নিয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে ওভারঅল কেমন কী লাগলো সেটা শেয়ার করছি। তো আমার খাওয়া দাওয়াটা ডান, আমি বাইরে চলে এসেছি বিল পেমেন্ট করে। আর আমি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো, এই হচ্ছে আমার বিল। দেখো, আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেটার দাম ছিল 600 টাকা, আর সাথে জল ছিল 20 টাকা। টোটাল মিলিয়ে আমার এই বিল হচ্ছে 620 টাকা। এটার মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জিএসটি নেই। এই হচ্ছে আজকের বিল আমার। তো আমি তোমাদেরকে যেরকমটা খাবার সময় বলেছি যে আমার কেমন মানে কোন কোন খাবার কীরকম লেগেছে, আমি এর থেকে বাইরে আর কিছু বলবো না খাবার নিয়ে। কারণ এই যে এত বড় একটা প্রচেষ্টা, মানে একটা এনজিওর সাহায্যে এই যে হাউস ওয়াইফ, মানে যারা এখানে কাজ করে প্রত্যেকে কিন্তু হাউস ওয়াইফ, তারা কিন্তু সেই সময় থেকে বের করে এই রেস্তোরাঁটা চালাচ্ছে। এইটা খুব বড় একটা ব্যাপার, যেটাকে আমি নিজে মন থেকে খুব সাধুবাদ জানাচ্ছি। মানে এই যে চেষ্টাটা অনেকেই করতে পারে না, এনারা যে করছেন এইভাবে যে একটা রেস্তোরাঁকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ এটা বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে। তো সেই কারণেই বলছি, কোনো খাবার খারাপ লেগেছে, কোনো খাবার খুব ভালো লেগেছে। তো অন অ্যান অ্যাভারেজ আমি সব খাবারেই বলেছি, বাট খাওয়া দাওয়ার থেকে মেন ব্যাপার হচ্ছে এই যে এনারা এইভাবে প্রচেষ্টাটা করছে, এটা আমার খুবই ভালো লাগছে। বা যেটাকে আমার মানে কি বলবো, যেটা আমার মানে এটা আমার না অনেকেরই মোটিভেশন হতে পারে। কারণ এই যে প্রচেষ্টা, এটাই অনেক বড় ব্যাপার। আর সবাই তোমাদের যারা আমার এই ব্লগটা দেখে, তাদের প্রত্যেকেই আমি বলছি একবার এসে ট্রাই করো। কারণ যখন কোনো রেস্তোরাঁয় লোক হয়, তাহলে যারা রান্না করছে তাদেরও ব্যাপারটা তারা খুব ইন্সপায়ার হয়ে যায়, আর আরও ভালো করে কাজ করতে ইন্সপিরেশন পায়। তো আমি তোমাকে প্রত্যেকে রিকোয়েস্ট করছি, তোমরা একবার হলেও এখানে এসে ভিজিট করো। এদের যে খাবার দাবার রয়েছে, যে এদের আন্তরিকতা রয়েছে, সেটাকে একবার তোমরা উপভোগ করো। তো আর একটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি শেয়ার করছি তোমাদের সাথে। তোমাদেরকে আমি তখনই বলেছি যে আমি কি অর্ডার করেছিলাম, যে থালিটা আমি অর্ডার করেছিলাম এটার মধ্যে অপশান ছিল রাইস আর বাসমতি পোলাও। তো আমি বাসমতি পোলাও মানে অর্ডার করে দিয়েছিলাম। বাট তারপরে মনে হলো যে এটা মানে ভাত হলে খুব ভালো হতো। তো আমি মানে আমার এই ব্লগটা, মানে যারা এই এনজিওটা চালাচ্ছেন, তারা যদি কেউ আমার এই ব্লগটা দেখেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যে আমার মনে হয়েছে যে আমার পুরোটাই পার্সোনাল মতামত এটা, যে আমার মনে হয়েছে যে এখানে মেনু কার্ডের মধ্যে মেনুটা কিছু মিসম্যাচ রয়েছে, মানে আরেকটু ভালো হতে পারতো। কারণ এখানে কোয়ান্টিটি সেম রেখে 2টো আইটেমই রাখা যেত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আবারও বলছি। তো এটা যদি একটু মডিফাই করা যেত তাহলে খুব ভালো হতো। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমার মোটামুটি পুরো মেনু কার্ডটা দেখে, মানে আজকে যা কম্পিটিশনের মার্কেট, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে প্রাইসগুলো একটু হাই রয়েছে। তো সেটা যদি আরেকটু কম করা যেত তাহলে বেটার হতো। তো যারা আমার এই ব্লগটা দেখছো, তারা কিন্তু প্লিজ একবার এখানে এসে খাবার দাবার ট্রাই করে যেও, খুব ভালো লাগবে। কারণ আমার তো খুবই ভালো লেগেছে। এখানকার লোকেশনটা হচ্ছে কেয়াতলা হিন্দুস্তান পার্ক। এক্স্যাক্ট লোকেশনের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সাথে ফোন নাম্বারটাও থাকবে, তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ব্লগটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো সুন্দর ব্লগে। নাও টাটা।